আলাইহিস সালাম। নবীজির পরিচয় পেয়ে বুরাক শান্ত হয়ে গেল, নড়াচড়া বন্ধ করে দিল। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে আসছে, নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে, বুরাকের পিঠে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, নবীজিকে নিচ্ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। নাসাইর হাদিসে আসছে যে নবীজির পিঠে, বুরাকের পিঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন যাচ্ছেন, তিনটা জায়গায় যাত্রা বিরতি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম নামাজ পড়ালেন। তিনটা জায়গায় নাসাই শরীফের হাদিসে আসছে, প্রথম যখন যাত্রা হলো, যাচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু দাঁড়ান, এইখানে আপনি নামাজ আদায় করেন 2 রাকাত। বিশ্বনবী বলেন, কোন জায়গা? এই জায়গাটার নাম হচ্ছে তয়্যিবা, পবিত্র জায়গা। এটা হচ্ছে মদিনা। মক্কার কাফের বেঈমানেরা আপনাকে মক্কায় থাকতে দিবে না, অনেক নির্যাতন করবে, জুলুম করবে, আপনাকে মক্কা থেকে বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আপনাকে হিজরত করা লাগবে, এইখানে আপনার আসতে হবে। অতএব এই জায়গাটা অনেক দামি জায়গা, পবিত্র জায়গা, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি বলেন, আমি 2 রাকাত নামাজ সেখানে আদায় করলাম, নামাজ আদায় করে আবার রওনা হলাম, আবার আমাকে দাঁড় করালেন। বলতেছেন, নবীজি এইখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আমি বললাম, ভাই জিবরাইল, কোন জায়গা এটা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জায়গাটার নাম হচ্ছে তুরে সাইনা, যেটা আমরা তুর পাহাড় বলি। এই জায়গাটার মাহাত্ম্যকে আমি জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এইটা এমন একটা পবিত্র জায়গা, যে জায়গায় বসে বসে মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের সাথে কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা অনেক দামি জায়গা, আপনি এইখানে দাঁড়ান, 2 রাকাত নামাজ আদায় করেন। মূসা আলাইহিস সালাম যেখানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছেন, এটা খুব মর্যাদাপূর্ণ জায়গা, অথবা আপনি সেখানে নামাজ আদায় করেন। নবীজি বললেন, আমি নামাজ আদায় শেষ করলাম, আবার রওনা হলাম, আবার আমাকে থামানো হলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এখানে একটু দাঁড়ান, এখানে আবার আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আমি বললাম, ভাই জিবরাইল, এই জায়গাটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই জায়গাটার নাম হচ্ছে বাইতুল্লাহম, বাইতুল্লাহম এই জায়গাটার নাম। এই জায়গাটার মাহাত্ম্য কি? এই জায়গাটার মাহাত্ম্য হচ্ছে, এই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে পিতা সারা হযরত ঈসা আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করালেন। ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে নিয়ে আসলেন, তার কোনো পিতা নাই, অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন দ্বারা নিয়ে আসলেন। অতএব এই জায়গাটার খুব মর্যাদাপূর্ণ জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে বাইতুল্লাহম, আপনি এখানে নামাজ আদায় করেন 2 রাকাত। নবীজি বলেন, এই সমস্ত দৃশ্য আমার অবলোকন করানো হলো, রব্বুল আলামিন এই সমস্ত জিনিসগুলো আমাকে দেখালেন, ওইখানে আমি নামাজ আদায় করলাম। অনেক জিনিস নবীকে আরো দেখানো হলো। এখান থেকে একটা শিক্ষা আপনাদেরকে দিই, কোনো জায়গা যদি আপনারা সফর বের হন, কোনো জায়গা যদি আপনারা ভ্রমণও বের হন, যদি দেখেন এটা গুরুত্বপূর্ণ জায়গা, ভালো কোনো মসজিদও যদি দেখেন, ভালো কোনো পবিত্র জায়গা যদি দেখেন, সেখানে দাঁড়িয়ে আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেন। কারণ আপনারা জানেন, যত জায়গা আপনি সিজদা দেবেন, ততটা জমিন কিয়ামতের ময়দানে আপনার সপক্ষে সাক্ষী দিবে। আপনি এক জায়গায় ভ্রমণে যাচ্ছেন, ভালো একটা মসজিদ আপনি দেখলেন, সেখানে দাঁড়ান, ওযু যদি থাকে 2 রাকাত নামাজ আদায় করেন, নতুবা ওযু করে 2 রাকাত নামাজ আদায় করেন, ওই মসজিদের জায়গা কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী দিবে। ভালো কোনো স্থাপনা দেখছেন, আল্লাহর ভালো কোনো সৃষ্টি নিদর্শন আপনি দেখেছেন, অনেক জায়গা আপনি শিক্ষা সফরে গেছেন, আল্লাহর ভালো নিদর্শন সেখানে আপনি দেখছেন, ভালো জমিন দেখছেন, সবুজ ঘাসপালা দেখছেন, আপনি সেখানে গামছা বিছাই আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, কিয়ামতের ময়দানে ওই জমিনটা আপনার জন্য সাক্ষী দিবে যে আল্লাহ আপনার বান্দা
ঘুরতে এসে আপনাকে বলে নাই, আপনার নিয়ামত দেখে, আপনার সৃষ্টি দেখে আপনার জমিনে এখানে বসে বসে সিজদা দিছে, এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। রব্বুল আলামিন জমিন আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি আপনার বান্দাকে মাফ করে জান্নাত দেন।